অনেক দিন পর সকাল সকাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতেছি, আর হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে আমি আজকের ভিডিওটা ভাবলাম সকাল সকাল শুরু করি। আর সকালেরটা এতটা ব্যস্ততায় যায় সকালটা, সেটা আর কি বলে বোঝাবো। যেহেতু সকালে মেয়ের স্কুল থাকে, ছেলের স্কুল থাকে, এদিকে সকালে নাস্তা পানি বানাতে হয়, আবার ওদেরকে বিদায় দিতে হয়, তাড়াহুড়ো করে ওদেরকে রেডি করতে হয়, এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আজকে ভাবলাম আজকের সকালটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে এখানে আমি অফ ক্যামেরায় কিছু কুটাবাছা করে নিয়েছি সকালের নাস্তার জন্য। কী করব, আমি অফ ক্যামেরায় সিম আর আলু কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলা কুচি করে এখন একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে রসুন বাটা আর শুকনো উপকরণ দিয়ে সবটা কষিয়ে নিয়ে এখন এখানে আমি সিম আর আলু কুচিটা দিয়ে দিলাম। আর সিম আর আলুটা আমি অফ ক্যামেরা ধুয়েও রেখে দিয়েছি, আর সেটা আর শেয়ার করলাম না। আসলে সব কিছু যদি শেয়ার করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, সে কারণে একটু মাঝে মাঝে একটু আপনাদের মাঝে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সবটা কষিয়ে এখন আমি সিমটা দিয়ে দিলাম, সিম আর আলুটা। আর এই যে সিম আর আলুটা একটু পরিমাণে বেশি হয়েছে, যেহেতু আমি দুপুরের জন্য যেহেতু একটু পরিমাণে থাকে, দুপুরও যেন খাওয়া যায় দুপুর ভাতের সাথে, সেই হিসেবে আমি একটু পরিমাণে বেশি করেছি। আর না হলে আমাদের জন্য যেহেতু আমরা মানুষ কম, সেই হিসাবে এতটুকু সিম লাগবে না সকালের নাস্তার জন্য। আর এই যে আমি এখন উল্টে পাল্টে নিতেছি, যেহেতু সিমের কড়াই হিসেবে সিমের পরিমাণটা বেশি, একটু যদি তাড়াহুড়ো করে উল্টাতে পাল্টাতে যাওয়া হয় তাহলে পড়ে যাবে সে কারণে একটু আলাদাভাবে আমি উল্টে পাল্টে নিতেছি। আর দেখতে পাচ্ছেন, আর এখন শীতের দিনে সব সবজি বিশেষ করে সিম আর আলু এগুলা ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, যেহেতু এখন বাজারে তো অ্যাভেলেবেল শীতের সবজি বের হয়েছে অনেকটা। আর কিছুদিন পর, এখনও পুরোটা বের হয় না, তারপরে আরও কিছুদিন পর, তারপরে আগের তুলনায় অ্যাভেলেবেল বের হয়েছে। আর কিছুদিন পর আরও বের হবে, আর যেহেতু তখন শীত আরও পড়বে, এখন মাত্র তো শুরু। যাই হোক, এখানে এখন আমি উল্টে পাল্টে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এটা আস্তে আস্তে হতে থাকুক, আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে দিলাম। আর এই যে এখানে আমি ভাবলাম কি বানাবো, রুটি বানাবো না পরোটা বানাবো নাকি লুচি বানাবো, চিন্তা করতে করতে এদিকে আমার সিমটা বসানো হয়ে গেছে। আর সিমটা বসাইতেছি আর এগুলো চিন্তা করতেছি। পরে ভাবলাম না, আজকে রুটি করব। আর রুটিটা তো সবসময় একেবারে সিদ্ধ করে তারপরে রুটিটা বানিয়ে থাকি। আজকে ভাবলাম সিদ্ধ রুটি বানাবো না, এখন থেকে এভাবে একেবারে ঠান্ডা পানি দিয়ে অথবা হালকা একটু কুসুম পানি দিয়ে তারপরে রুটিগুলো বানিয়ে নেব। ওভাবে একেবারে নরম নরম, সবাই বলতেছে ওগুলা অতটাও উপকারী না, এগুলাই ভালো। যাই হোক, এখন চিন্তা করলাম এখন থেকে এগুলাই খাবো। আর দেখি কতদিন খেতে পারি, হয়তো কিছুদিন পর খাওয়ার পর ইচ্ছে করবে এগুলো শক্ত, আবার নরম খেতে ইচ্ছে করবে। যাই হোক, দেখি ছেলে মেয়েও কতদিন খেতে পারে, আমি নিজেও কতদিন খেতে পারি, আর সেটার উপরে আর এখন এই ফাঁকে আবার চলে আসলাম চুলায় ভাজিটা একটু উল্টে পাল্টে দিতে। আর দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে দিয়ে ভাজিটা অলরেডি হয়ে গেছে। আর এদিকে আমি চুলা অফ ক্যামেরায় আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ ধুয়ে তারপরে একটু উপর দিয়ে ফ্লেভার দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলাম ফ্লেভারের জন্য, আর ধনিয়া পাতাটাও দিলাম। আর ধনিয়া পাতাটা দিলে তো খাদ্যটা তো মাছ মাংস যেটা বলে থাকি না, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আর অন্যরকম একটা ফ্লেভার আসে। আর এখন তো শীতকাল মানে তো ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ এগুলা। আর এই যে এখন আবার উল্টে পাল্টে নিলাম, আর উল্টে পাল্টে, তবে ধনিয়া পাতাটা তো এগুলো তো সবসময় পাওয়া যায় না, বিলেতি ধনিয়া পাতা ওগুলো পাওয়া যায়, এখন তো এগুলাই চলতেছে সবাই বাজারে।
আর এই যে আমি এখন ভাজিটা উল্টে পাল্টে নিতেছি। আমি চেষ্টা করতেছি ভাজিটা আলু, যেহেতু আলু সিম একেবারে চিকন চিকন করে কুচি করা হয়েছে, যেন ভাজিটা না ভাঙে আর কি। হয়তো ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না, আর এইভাবে চিকন চিকন লম্বা থাকলে আর কি খেতেও না খাওয়ার সময় ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এই যে আমি ডোটা রেডি করে নিয়েছি, ডোটা রেডি করে আমি বল আকারে শেপ করে নিয়েছি। এখন রুটি বানাতে চলে আসলাম। পরে চিন্তা করে দেখলাম আর কি রুটিই বানাবো, আর পরোটা লুচি এগুলো বানাবো না। আর তেলের জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। আর এখন চিন্তা করতেছি তেল একটু কম খাইতে আর কি। যাই হোক, এখন আমি যে দেখতে পাচ্ছেন আমি বাঁকা তেরা করে দেখতে পাচ্ছেন রুটি বানিয়ে নিতেছি। হয়তো সুন্দর নাও হতে পারে আর কি, বাঁকা তেরা হয়েছে। আর আমার রুটি বানানোটা কেমন হয়েছে, রুটির কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরোপুরি গোল হয় নাই, তবে দেখি বুঝে গেছেন অনেকে। আর যত যেমনটা পারি আর কি সেটা আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার একটা রুটি অলরেডি বানানো শেষ। এখন আমি আরও একটা রুটি নিয়েছি আর কি, রুটি খামি নিয়েছি আমি। এই যে এক এক করে যেন তাড়াহুড়ো সহজে হয়ে যায়, সেজন্য আমি সবগুলো আর কি বল আকারে শেপ করে নিয়েছি, যেন একটার পর একটা শর্টকাটে আর কি বানিয়ে নিতে পারি। আর এইভাবে যদি সব কাজ গুছিয়ে নিয়ে কাজটা করা হয় তাহলে কাজে অতটা দেরি হয় না, শর্টকাটে কাজ শেষ হয়ে যায়। কোন দিক দিয়ে যে কাজ শেষ হয়ে যায় সেটা বলা বোঝাই যায় না, কাজটা যদি আগেই গুছিয়ে নেওয়া যায়। আর এই যে এইখানে আমি আর দেখতে পাচ্ছেন আরও একটা রুটি আমি বানিয়ে নিতেছি। আর রুটিটা আমি অতটা পাতলাও করব না, অতটা মোটাও করব না, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একেবারে পাতলাও না, একেবারে মোটাও না। আর এখন এক এক করে আমি সবগুলো রুটি আর কি বানিয়ে নেব। আর কথা বলতে বলতে তো রুটিগুলো তো বানানো শেষ। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো সেকতে চলে আসলাম, রুটিগুলো ছেঁকে শুরু করবো। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা বসিয়ে দিয়ে এখন আমি একটা রুটি অলরেডি দিয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে আমি রুটিগুলো আর কি এক এক করে সেকে নেব। আর আজকে রুটিগুলো তবে অতটা ফুলে নাই, অন্যান্য সময় হয়তো বা এই যে আজকে এগুলো তো অনেক দিন পর এভাবে তাওয়া সেকতেছি, এই জন্য মনে হয়। আর যাই হোক, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে কেন জানি আজকে রুটিগুলো অতটা ফুলকো হয় নাই। আর এই যে এখানে এখন আমি মনে হয় একটু পাতলা হয়েছে নাকি মোটা হয়েছে বুঝতেছি না, তবে আমার মনে হয় অতটা মোটা হয় নাই, একটু পাতলা, একেবারে পাতলাও হয় নাই। যাই হোক, এখন আমি এক এক করে দুই একটা রুটি মনে হয় ফুলেছে আর কি, আরগুলো ফুলে নাই। আর এই যে এখানে আমি উল্টে পাল্টে নিতেছি, আর এক এক করে রুটিগুলো আমি একটা হটপটে নিয়ে রেখে দিতেছি যেন গরম গরম থাকে। আর ছেলে মেয়েকে দেওয়ার সময় যেন গরম গরম থাকে, ওরা খেতে যেন শক্ত এটা বলতে না পারে, সে কারণে একেবারে ঝাঁঝরিতে না নিয়ে একেবারে হটপটে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আর বাজিটা তো হয়ে গিয়েছে, এটা তো কথা বলতে বলতে আগে রেডি করতে করতে। আর এই যে এখন আমার রুটিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন রুটিটা আমরা ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে ওগুলো আর শেয়ার করলাম না। আর এখন আমি নিজেই খেতে বসে গেলাম। দেখতে পাচ্ছেন ভাজিটা ভাঙে নাই, আমি যেটাই বললাম। আর ভাজিটা একেবারে জর্জরা হয়েছে, আর অনেকটা টেস্টি হয়েছে ভাজিটা। আর শীতকালে তো সব সবজি মজা লাগে, আর এটা আর নতুন করে কি বলবো। আর বন্ধুরা, আমার ভিডিওটিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে আজকের মতো এ পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। শামীমা ডেইলি ব্লগ থেকে আমি শামীমা।